দর্শক, ভারত আসলে কি চায় সেটা স্পষ্ট করে বলার মতো যদিও কোনো ভাষ্য নয়, তারপরও যেটি একদম স্পষ্ট হচ্ছে সেটি হচ্ছে ডক্টর ইউনূস সরকারকে অস্থিতিশীল করার জন্য ভারতের এই মুহূর্তের যে এজেন্ডাটা আছে সেই এজেন্ডার মধ্যে কিন্তু আওয়ামী এজেন্ডার কিছুটা সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। এখন আসেন, আওয়ামী এজেন্ডাগুলো কি কি? আওয়ামী এজেন্ডা হচ্ছে, যেহেতু তাদের নেত্রী বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন এবং বাংলাদেশে সব কিছু ছেড়ে ছুড়ে নিজের জীবনটা নিয়ে পালিয়ে এখন এই মুহূর্তে ভারতে আশ্রয় নিয়েছেন, এবং সর্বশেষ জানা তথ্য মতে বাংলাদেশের যে কূটনৈতিক পাসপোর্ট আছে, অর্থাৎ যে রেড পাসপোর্ট আছে, বাংলাদেশের যে সমস্ত কূটনৈতিক বা আমলা পর্যায় থেকে শুরু করে প্রধানমন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রী, এমপি পর্যায়ের এরকম যারা কিনা হেভিওয়েট নেতা ছিলেন, তাদের লাল পাসপোর্ট যেহেতু সরকার বাতিল করে দিয়েছেন, কাজেই এই লাল পাসপোর্টধারীরা ভারতে কোনো রকম ভিসা ছাড়াই কিছুদিন থাকতে পারেন। সেই বদলইতে কিন্তু শেখ হাসিনা ভারতে এতদিন ছিলেন। বলা হচ্ছিল যে ভারতে শেখ হাসিনা ৪৫ দিনের মতো থাকবেন। এখন যেহেতু শেখ হাসিনার সেই লাল পাসপোর্ট বাতিল হয়ে গেছে, আওয়ামী এজেন্টরা কিন্তু এখন সক্রিয় ভূমিকা পালন করছে বাংলাদেশের মধ্যে। কিভাবে একটি বিষাদাগার পরিস্থিতির মধ্যে ইউনূস সরকারকে ফেলানো যায়, অন্ততপক্ষে ভারতকে টার্গেট করে সেটিই করা হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের নোয়াখালী, ফেনী অঞ্চলগুলো যখন বন্যার পানিতে একদম নিমজ্জিত, সেখানে মানবিক বিপর্যয় ঘটেছে। একটি পক্ষ দাবি করছে যে ভারত এই মুহূর্তে তাদের ৫৪টি নদীর যে বাঁধ আছে, বাংলাদেশের ৩ দিকে যে বাঁধ আছে তাদের ৩২টি বাঁধ, এই ৩২টি বাঁধের মধ্যে বেশিরভাগ বাঁধের পানি ছেড়ে দিয়েছে। কাজেই বাংলাদেশে যে এই সৃষ্ট বন্যা, সেটি ভারতের একটি চক্রান্ত বলা চলে। এই চক্রান্তের সঙ্গে আওয়ামী চক্রান্তটা একদম লেবেল হয়ে গেছে, এবং তারা চাচ্ছেন যে বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এই বন্যার যে বিষয়টা এবং বন্যার কারণে যে সংকটটা তৈরি হবে, যে ট্র্যাজেডিগুলো হয়ে যাচ্ছে এখন পর্যন্ত, যে পরিমাণ মৃত্যুর খবর আমরা পাচ্ছি, তাতে করে এটা অনেকটাই উদ্বিগ্নতার বিষয়। সেখানে অনেক মানবিক বিপর্যয় ঘটবে, এবং এই সরকার এই প্রাকৃতিক দুর্যোগকে কতটুকু কাটিয়ে ওঠার জন্য সেই সাহসী ভূমিকাগুলো রাখবে। যেহেতু সেনাবাহিনী সেখানে কাজ করতেছেন, বিজেপি কাজ করতেছেন, শিক্ষার্থীরা কাজ করতেছেন, বাংলাদেশের অন্য অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা কাজ করতেছেন, বিভিন্ন রকমের সোসাইটি ফাউন্ডেশন আছেন, সেখানে ত্রাণ বিতরণের কাজ করতেছেন, সেখানে মানুষকে উদ্ধারের কাজ করতেছেন। সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু তাদের সঙ্গে কিন্তু তারা কিন্তু কাজ করতেছেন। তো এমত অবস্থায় আওয়ামী লীগের যে এজেন্টটা, তারা কিন্তু ফিল্ডে নেই, তারা কিন্তু মানবিক বিপর্যয়ের সঙ্গে নেই। তারা ভারতীয় যে এজেন্ডা বাস্তবায়নের জন্য যে কাজগুলো হয় তাদের সঙ্গে মিলেমিশে গেছেন। এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা গেছে, যে তাদের যে এজেন্ডা সেটা কতটুকু বাস্তবায়ন হবে, বা সেটাকে ট্যাকেল দেওয়ার মতো ক্ষমতা এই সরকারের কতটুকু আছে।